ইবা স্বামীয়ে কিতা কইয়া গেছন মারার লাগি, তাই মারছন না, না মারিয়া স্বামীর ডর আর বয়ে তান বনির বাড়ি দিলেছন। কার বাড়ি দিছন? বনির বাড়ি দিলেছন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছন, অনেক দিন পরে ব্যবসা থেকে জিজ্ঞাইছন বিবিরে যে কিতা অবস্থা, যে ওলা ওলা তোমার তো এক মেয়ে জন্ম নিয়েছিল, আমি কিতা করে নিছি। ডরাইয়া মারছন না, মেয়ে আছে তো ঘর সংসার তার চলের। ওগো আল্লাহর নবী দিন যার রাত যার সংসার বালাও চলের। আরেকদিন আরো কত বছর পরে, 5-6 বছর পরে আবার আমি শরিয়াত ব্যবসার লাগে কিতা করছি, রওনা দিছি। তো রওনা যখন দেই ও সুযোগে আমার বিবি মার ফরান্ত বাচ্চাইতে লাগে দৌড়ত বাপর বেশি না আমার বেশি, বড় আসতে কইলা আমরা ইনো সারা বাপ সকল বইছে লাগে, তো মার বেশি না বাপর বেশি, বড় করি খোকা। মা চিন্তা করলাম ও সুযোগে বাচ্চাটারে আনি একটু লালন পালন করি। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাই, নগো আল্লাহর নবী, আমার বিবি তানোর বনির বাড়ি থেকে আনিয়া 6 বছরের মেয়ে বা 7 বছরের মেয়ে, 6 বছরের বাচ্চা তোর দুষ্টামি ভালো লাগে না নি? ইয়া আল্লাহ, ভালো লাগে না লাগে না? তাই মেরে আদর কররা, যত্ন কররা, পক্ষান্তরে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যত না গিয়া রাস্তা থেকে কিতা করছেন, ফিরে গেছেন। ফিরিয়া আইসুন বাড়ি তাইয়া দেখুন ওলা সুন্দর উড়িয়ে গো 6 থেকে 7 বছরের, আর মায়ের লইয়া খুব খুশি পারছি কররা। মারে জিগাইলা ও মায়ের ঘটনা কিতা করলা, খুলিয়া কইলা। আসিম রাদিয়াল্লাহু তাআলা আমি কই, নগো আল্লাহর নবী, আমি আমার মেয়ের বাই যখন চাই তখন আমার খলিজা ফাটি যায়, অত সুন্দর মেয়ে। আর আবার জাহালতের উম্মতানা যখন আমার মাথাত আয় যে আমি মেয়ের বাপ, মক্কার মুশরিক হলে আমার যখন জিগাইবা ও বা আসিম তুমি নি ফুড়ির বাপ, মাতুন না সাবকল, ই অপমান আমি কিতা করতাম পারতাম না। ওটা চিন্তা করতে 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 আরেকদিন বিবিরে কইছন ফুড়িয়ে করে সাজাইয়া দৌ, ও যে হালতের উম্মতে না মাথাত কি হইছে, কিতা করতাম, ইয়া আল্লাহ কিতা করতা সাবকল, মারি লাইতা। বিবিয়ে মনে করতেন যে 5 থেকে 6 বছরের ফুড়ি, অত সুন্দর ফুড়ি, আসমানোর চাঁদ রে তোমার কিতা বানাইবো, হার বানাইবো, তে বাপে কোনো এখন আর ফুড়ি কিতা করবানি। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়ে 6 থেকে 7 বছরের খলিজার টুকরা মেরে সাজাইয়া দিছন, সাজাইয়া দিছন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার মেয়েরে লইয়া ও জানা ও পরিচিত মরুভূমির দিকে রওনা দিছি, মরুভূমির দিকে রওনা দিছি। যাওয়া অবস্থায় ফটোর মধ্যে আমার মেয়ে দৌড়ায়, একবার আমার সামনে যায়, একবার আমার পিছনে আয়, আর আমারে মাঝে মাঝে আব্বা আব্বা কইয়া ডাক দে, আর আমার জিগায় ও আব্বা, ও আমার বাবা। আব্বা বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জনমানবহীন এলাকার মধ্যে আব্বা তুমি যে আমারে লইয়া রওনা দিলাই, ও আব্বা আমারে লইয়া খানো যাইতা, আমারে লইয়া খানো যাইতা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মে আমার আব্বা আব্বা ডাকে, মেয়ের আব্বা আব্বা ডাকে, আমার ভিতরে এক জোড়া দয়ার মায়া আইছে না, এক জোড়া দয়ার মায়া আইছে না। যাইতে যাইতে 2 ফাড়ের মাঝে গিয়া আমার মেয়েরে আমি খাড়া করিয়া উবা করিয়া গাঁত খুদা শুরু করছি, গাঁত খুদা শুরু করছি। আমি যখন গাঁত খুদা শুরু করছি গো আল্লাহর নবী, কোদাল দিবা খন্তিতে যখন মাটিতে মারি, মরুভূমির মাটি আর ধুলাবালি আমার দাড়িতে লাগে। আমার মেয়ে আব্বা আব্বা ডাক দে, আর আমার মেয়ের ফরক দিয়া বা উন্না দিয়া আমার দাড়ি থাকি মাটি আর বালি হরাইয়া দে।
कली का टुकड़ा में আমার দাড়ির বালি আর মাটি ওরাইয়া দে বুঝিয়া দে এক পর্দায় গাত খুদা শেষ যখন হয়ে গেছে ওগো আল্লাহর নবী আমি এমন জালিম বাপ আমি এমন নিমক হারাম বাপ আমি আমার মেয়ের গলার ধাক্কা মারিয়া ও গাতর মধ্যে মেরে আমি ফেলাই দিছি ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার 6 থেকে 7 বছরের বাচ্চা যখন গাত পড়ছে বাচ্চায় অনুমান করতে পারছে যে মেয়ে আর বাঁচত না আমার মেয়ে আর বাঁচত না আমার মেয়ে আর বাঁচত না আমি নিমক হারাম বাপ আমি জালিম ভাবে মেয়ে মারি লাইমু আমার মেয়েরে আমি মারি লাইমু আল্লাহর নবী গাতো থাকি আমার মেয়ে আবার আব্বা আব্বা কইয়া চিৎকার দে আর দিয়া কই আব্বা ও আব্বা তোমার দোকান পাবো ধরি কই আর তোমার দোকান তো ধরি কই আর আব্বা ও আব্বা আমি বুঝছি তুমি আমারে মারি লাইবাই আব্বা আমারে যে তুমি মারি লাইতে আমার অপরাধ কিতা রে বাবা আমার অপরাধ কিতা ও আব্বা আমি বুঝছি আমি ভুলি জন্ম নেওয়ার কারণে তোমার মাথাত লাগছে শরম লাগছে আব্বা তুমি আমারে মারিও না আমারে মারিও না আমি তোমার বাড়ি যাইতাম না তোমার আর বাবা হইয়া থাকতাম না আমি তোমার বাড়ি যাইতাম না আর তোমার আব্বা হইয়া থাকতাম না এলাকার মানুষ তোমার লজ্জা দিত না শরম দিত না এরপরে আমারে মারিও না আমার দোকান তার দোকান বাউ ভাঙ্গিয়া হলো দইয়া দাও কি এরপরে আমারে বাঁচতে দে ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমি এত জালিম এত নিমক হারাম আসলাম আমার মেয়ের এই কাকুতি মিনতিও আমার অন্তরে এক জোড়া দয়া আইছে না এরপরে গালা থেকে বড় এখন পাত্তর লইয়া আমি জন্মদাতা পিতা ওই আমার মেয়ের মাথা মারছি যখন পাথর দিয়া মেয়ের মাথা মারছি মাথা 2 খন্ড হয়ে গেছে ফুটকে দিয়া মাথা থেকে রক্ত বার হয়ে আমার মেয়ের রক্ত আমার ওই টুকরা করছি জি আমার মেয়ের মাথা যখন আমি মারছি ওই সময় আমার মেয়ে আমার আব্বা হইয়া ডাকছিল ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার মেয়ে যে আমার আব্বা হইয়া ডাক দিছিল আমার মেয়ের আব্বা আওয়াজ আইজো আমার কানো বাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘটনা শুননা আর রহমাতুল লিল আলামিনের রহমতের চোখ মুবারক দিয়া টলটলাইয়া পানি পড়ে আল্লাহর নবী কইন রে আসিম মানুষ নিয়ে তো নিমক হারাম হইতে পারে মানুষ নিয়ে তো নিমক হারাম হইতে পারে যাও আসিম তোমার যেহেতু এখন তুমি কলিমা পড়িলাইছো আগে তুমি মুশরিক আসলাই আল্লাহ তোমার অতীতর পিছনের সমস্ত গুনারে মাফ করে দিলাইছে মুহতারাম হাজিরিন আমার হায়াত শেষ আমার টাইম শেষ আর আমার আদত হইল আমি টাইমের উপরে 1 সেকেন্ডও কিতা করি না আলোচনা করি না যদি আল্লাহ কোনোদিন কিতা করে তৌফিক দে ইনশাআল্লাহ আমার লাগে দোয়া করবা খাস করি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আযান দাও ইয়ো খানা খালেদ যা